এমন একটা রেসিপি পেলাম যেটা দেখে একদম পারফেক্ট বাটার নান দোকানের মতো বানিয়ে ফেলেছি বাসাতে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি বাসা দিয়ে আপনি সঠিকভাবে এটা বানাতে পারেন, কোনো ইস্টের গন্ধ আসবে না, সেই টিপসটা আপনাদের বলে দিব। প্রথমে একটা ডিম ভেঙে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি করার জন্য জিরো ক্যাল। যেহেতু এটা আমি হেলদি উপায়ে বানাবো, তাই হচ্ছে চিনিটা স্কিপ করেছি। আপনারা চাইলে চিনি দিবেন। তো এখানে আমি আরও দিয়ে দিলাম লবণ। এখানে আমি পিঙ্ক সল্টটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো গুঁড়ো দুধ। নান অথবা ব্রেড বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইস্ট। অনেকেই বলে যে গন্ধ আসে ইস্টের, তো এই ইস্টটা আমি ব্যবহার করি সাফ ইনস্ট্যান্টের। এটাতে একদমই গন্ধ লাগে না। দিয়ে দিলাম এখানে হাফ চামচ ইস্ট, আর দিলাম 1 পিঞ্চ বেকিং পাউডার, 1 চামচের মতো গলানো বাটার দিয়ে দিলাম। এখন এগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্সিং হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো কুসুম গরম দুধ নিয়েছি, এখানে পুরোটাই দিয়ে দিব। এখন এটার সাথে ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন মিক্স করব ময়দা, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। 1 কাপ দুধ এবং একটা ডিমের জন্য আমি নিয়েছি 1.5 কাপ ময়দা এবং হাফ কাপ আটা। হাফ কাপ আটা দেওয়াতে হচ্ছে কিন্তু রুটিটা বেশি শক্ত হবে না, একদম নরম হবে। যাই হোক, এখন একসাথে দিয়ে কিন্তু মিক্স করা যাবে না। প্রথমে 1 কাপ দিয়ে মিক্স করলাম, আবার পরে আর 1 কাপ দিয়ে এভাবে মিক্স করে নিয়ে একটা ডো করে নিতে হবে। মিক্সিং হয়ে গেলে আমি হাতের সাহায্যে ডোটাকে সুন্দরভাবে একটু মথে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি 2 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এভাবেই হবে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে। ডোটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে এটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। এই ডোটা থেকে আমি 8 পিস লেচি করে নিয়েছি এভাবে গোল শেপ করে। এখন একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে এবং পুরোটা ঠিক এই রকম হবে। এরকম মিডিয়াম করে বেলতে হবে। এবং বেলার পরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এটাকে বেলে নিয়ে এভাবে করে কিন্তু আরও 20 মিনিটের মতো রেখে দিতে হবে। এবং এই পার্টটা যদি না করা হয় তাহলে কিন্তু নান রুটিগুলো কিন্তু একদমই ফুলবে না। তো আমার হাতে একটু কম সময় ছিল দেখে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি, তাতে কিন্তু এতটা ফুলেছে। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিলাম চুলোতে। একটা সাইড এভাবে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তারপর হয়ে গেলে অপর সাইডটাতে এভাবে করে হালকা দাগ লাগিয়ে 1 মিনিট মতো ভেজে নিব। আর উপর দিয়ে এভাবে বাটার ব্রাশ করে দিলাম। এবং বাটার নানে কিন্তু অবশ্যই এখানে বিস্কিটের গুঁড়ো দিতে হবে, তাহলে টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। তো এখানে আমি এনার্জি বিস্কিটের গুঁড়ো দিয়েছি, এটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। তো দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আবার একটা সাইড সুন্দর ক্রিস্পি হয়েছে। তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু এভাবে হেলদিভাবে বাসাতেই সবার জন্য বানিয়ে নিতে পারেন। আমিও প্রথমবার বানালাম আর আমার বাসার সবাই কিন্তু এটার ফ্যান হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এটার সাথে করেছিলাম মাছের গ্রিল, এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সেই ভিডিওটা পরবর্তীতে শেয়ার করব। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার অথবা সেভ করে রাখুন টাইমলাইনে। ধন্যবাদ।